ধন্যবাদ জয়ন্ত, শূন্যকালের উদ্বোধনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার জানাই ছিল না যে এই বইটির প্রচ্ছদ আমাকে পড়তে হবে। তো একদিন হঠাৎ করে জয়ন্তই আমাকে বললেন যে ওয়াসিফদা, আপনার একটা ছবি যদি আমরা নিই আমাদের একটি বইয়ের জন্য, তাহলে আপনার কোনো আপত্তি আছে? আমি বললাম না, আমার আপত্তি নেই। আমি বললাম কোন ছবি নেবে? তো তুমি সেটা দেখিও। আমি ছবিটা দেখলাম, দেখলাম যে ছবিটা যে সিলেকশন করা হয়েছে তার মধ্যে একটা ভীষণ রকমের একটা অভিরুচির ছাপ আছে। তা আমি সঙ্গে সঙ্গে তাতে হাঁ করি। আমি বইটা এখনো পড়ে দেখিনি, কিন্তু যা আভাস আমি দেখছি তাতে ছবিটা কিন্তু তার সঙ্গেই সম্পূর্ণভাবে যায়, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। তো যাই হোক, আমি বইটা পড়িনি, কারণ এই বই সম্পর্কে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য করা সাজে না। কিন্তু এটা একটা দ্রোহের সময় বা নির্বিমান, আমি যে পড়েছি তার থেকে যেটুকু বুঝেছি, এটা একটা অন্য ধারণার সাহিত্য। তো সেখানে একটা দ্রোহের ব্যাপার আছে। তো আমি যেহেতু কবিতা নিয়েই থাকি, কবিতার চর্চা করি, তো বহু বছর আগে ভারতবর্ষে যখন একটা প্রচণ্ড রকমের সংঘাত এসেছিল এবং গোদরাতে বহু মানুষের হত্যা হয়েছিল, সেই সময় আমি শঙ্খ ঘোষ, অমিতাভ দাশগুপ্ত, জয় গোস্বামী, মন্দাকান্ত সেন ইত্যাদি অনেকের কবিতা নিয়ে একটা কবিতার কোলাজ তৈরি করেছিলাম এবং সেটা বিভিন্ন জায়গায় পরিবেশন করেছি, যেটা ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। আমি বরং আজকের এই অনুষ্ঠানে সেই সুযোগটা নিই, সেই কোলাজটা আমি একটু পড়ে শোনাই সবাইকে। কবিতার নাম হচ্ছে ফতেপুর সিক্রির আজান। শ্রীণান্ত বিশ্বে অমৃতাক্ষ পুত্রা আজ ধামানি দিব্যানিতস্সু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমৌষ প্রস্তাদ। আর আজ মোরা আফগান শিশুদের সাথে বিয়াফরা আর নেরির খুন হয়ে যাওয়া শিশু সবগুলি মাটির ভিতর ভ্রূণের মতন এখনো হাত মুঠো করে হাত খোলে। ওই দেখ স্বচ্ছ মেদিনী বেদ করে বহুদূর চোখ চলে যায়। ওরা উঠে এসে বলে ভেদ নেই, কোনো ভেদ নেই, ঘাতক ধর্ম সমস্ত দেশেই এক। আর তাই ব্ল্যাক শার্ট আর কাফি কামি ঘাতকদের সঙ্গে কবে কবরে কীট হয়ে গেছেন ফেরার। তবু দুনিয়া জোড়া আজও শোনা যায় তাদের প্রেতগীতি, দ্য ফেরা ইজ ডেড, লং লিভ দ্য ফেরার। আজও ঘর আর মানুষ পোড়ানো নেকড়েদের উল্লাসের শীতকারের সঙ্গে শোনা যায় কাবুল, কান্দাহার, প্যালেস্টাইন, গুজরাট, কিশোরী সকালের জনি ছেঁড়া লাল। আর আমরা যারা সুতৃপ্তির খাপে ভরে রেখেছিলাম শত্রুজিৎ তলোয়ার, রোম পুড়ে যাচ্ছে না ভেবে নিরোর বেহালা হাতে তুলে নিয়েছিলাম। মারিয়া রেমার্কের মতো বলেছিলাম অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। আজ তাদেরই চোখ মুখ ঝলসে দিতে ছুটে আসছে বসনিয়া থেকে কাবুল, কান্দাহার, প্যালেস্টাইন পেরিয়ে গুজরাট তাক। আমাদের ঘর বাড়ি, ছেলে মেয়ের কপাল খাকি আগুন, কপালে কাটা দাগ আর সারা মুখে ভস্য মেখে, তাই আমাদের আবার ফিরে আসতে হবে। ও জল ফরার আনন্দ, মাঘ সবিতার রক্ত কুসুম, আমাদের রক্তে আজ পাইমন্ত হয়ে উঠুক বাঁজা মাটি। আমাদের হাড় খরার মাঠে মাঠে যোগান দিক অফুরান ফসফেট। আমাদের সূচনা, আমাদের নিশি পালন আরও একবার ভাঙা পাজরের ভেতর থেকে রজনীগন্ধার ইচ্ছা হয়ে ভোরের ঠান্ডা বাতাসে মাথা নেড়ে বলুক, না, আমরা হেরে যাইনি, আমরা আজও হেরে যাইনি। এবং আমরা আজও গাইতে পারি, এ রাত্রি টোটোর বল ভেসে আছে আতুর আলোয়, জল স্থল বাষ্প হয়ে আছে, শূন্যের পূর্ণতা নিয়ে ভরে আছে ইবাদতখানা। এ রাত্রে স্বপ্ন দেখাও বুঝি কোনো দোষের নয়। একদিন এই দেশে সুজলা সুফলা এই দেশে পাথরে পাথর গেথে উঁচু করে বানাবো মিনার। সেখানে দাঁড়িয়ে যারা ছিন্ন ভিন্ন পক্ষাঘাত থেকে চন্দ্রগরিমার দিকে বাড়াবে অশোক হাতগুলি, তারা হেরা কেউ নয়, হিন্দু না, মুসলমান নয়, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান না, যারা সৃষ্টি নয়, কিন্তু সবই একাকার কোনো দিন এলাহি গোলাপ বাগানে পুত্রের আদর ছুঁয়ে প্রাচীর প্রান্তর করে দেবে। আর এই ফতেপুর সিক্রি যার নাম, তারই মর্মমূল থেকে জাহান পেয়ে যাবে নূর। তখন কোথায় বা আমি, কোথায় বা ক্ষত্রবংশী তুমি, মানুষই তখন গান, মানুষই তখন প্রবাদ।